আসলে সত্যি কথা আমাকে পর্দায় দেখে আর আমাকে পার্সোনালি যারা চিনে আকাশ পাতাল পার্থক্য দেয়ার ইজ আ সে আমরা পর্দায় যাই দেখায় অডিয়েন্স সেটাই বিশ্বাস করে বাট ভেতরে পর্দার পিছনের মানুষটা আমি খুবই নর্মাল আমি অনেক কিছুতেই বিশ্বাস করি এবং ইটস নাথিং টু ডু উইথ হাউ গ্ল্যামারাস আই লুক অ্যান্ড এটা হ্যাঁ অফকোর্স কেন না আমার যদি একটা রসুন যদি আমার কামিজের অন্যায় বেঁধে রাখলে যদি আমার প্রোটেকশন হয় অফকোর্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাপোর্ট সিস্টেম আমার হেল্পিং হ্যান্ড বলেছে এবং আমি জাস্ট তাকে খুশি করার জন্য বলেছি হ্যাঁ শিওর ওয়াই নট। কামরুজ্জামান রোমান জিন নির্মাণ করলেন, জিন টুতেও তার আসলে চেষ্টা ছিল একটা ভালো গল্প দর্শকদের উপহার দেওয়ার, সেখান থেকে ডিরেক্টর হিসেবে কামরুজ্জামান রোমানকে কীভাবে মূল্যায়ন করবেন? আসলে রোমান ভাইকে আমি চিনি বাদশা দ্য ডন থেকে, কারণ উনি বাদশা দ্য ডনে এডি ছিল বাংলাদেশের পক্ষ থেকে এবং তার সাথে আমার আরও বেশ কয়েকটা সিনেমা হয়েছে, বাদশা দ্য ডন, হিরো 420, যতগুলো বাংলাদেশের পার্টে মুভি হয়েছিল সেখানে তিনি এডি হিসেবে কাজ করেছেন। তো তার সাথে কাজের সক্ষতাটা রয়েছে। প্রথমবারের মতন আমি আজিজ ভাইয়ের লেখা চিত্রনাট্য এবং তার ডিরেকশনে কাজ করেছি, যেটা বলতে হবে আব্দুল আজিজ স্বয়ং একজন ভালো প্রডিউসার বটে, কিন্তু তিনি আসলে এত সিনেমা বানাতে বানাতে আসলে গল্পের ব্যাপারটাও অনেক বেশ কয়েকটা শিখে গেছেন এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওনার সাথে কাজ করার এই গল্পটার কারণে আরেকটা ইন্টারেস্ট হওয়ার একটা কারণ যে প্রথমে আই রিয়েলি ফেল্ট আচ্ছা কেমন হবে একটু প্রশ্নবোধক, বাট গল্পটা পড়ার পরে ইউ ক্যানট কোয়েশ্চেন অ্যাবাউট দ্য দ্য চ্যালেঞ্জ অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য হোল স্টোরি এবং রোমান যেভাবে ক্যারি ফরওয়ার্ড করেছে, আমরা তো টানা অলমোস্ট 25 দিনের মতন শুটিং করেছি, এটা আসলে পর্দায় না দেখলে আমি যতই তাদের প্রশংসা করি এটা বোঝা যাবে না পর্দায় না দেখা পর্যন্ত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অনেক বিশাল একটা অর্জন, কারণ ভালো কাজ করে মুখে প্রশংসা একটা, আর এখন যেহেতু আমাদের নিজস্ব লেখার একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সবাই কিছু না কিছু সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কিন্তু এখন সবাই সার্ভাইভ করছে, তো সেই রকম একটা জায়গা তারা আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য বেছে নিয়েছেন, এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। অ্যান্ড ক্রেডিট গোজ টু আওয়ার এন্টায়ার টিম, তারা তাদের সকল সহকর্মীর সাথে কাজটা শেয়ার করেছে, তাদের ভালো লেগেছে, তারা পোস্ট দিয়েছে এবং আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং স্পেশালি আমার সব ফিমেল আর্টিস্ট কো আর্টিস্টদের প্রতি যারা আমার সাথে একই ফিল্ডে একই প্রফেশনে রয়েছেন, তারা যে গানটা পছন্দ করে শেয়ার দিয়েছেন এবং আমাদের শুভকামনা জানিয়েছেন, এটার জন্য আই রিয়েলি রিয়েলি গ্রেটফুল। আসলে আপনারা যেভাবে ভেঙে বলেন না এটা কমার্শিয়াল মুভির পুরো মানে ইট ডাজন্ট ফল ইনটু দ্যাট ক্যাটাগরি। ব্যবসা সফল হওয়ার জন্য সিনেমা এন্টারটেইনমেন্ট ফুল হওয়া উচিত, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিনোদন থাকতে হবে, সেটা বিনোদন হতে পারে গল্পের লেখনির থ্রুতে, হতে পারে গ্ল্যামারের থ্রুতে, থ্রিলার, অ্যাকশন, হরর, সেটাই হোক না কেন, দিন শেষে আমাদের লক্ষ্য থাকবে একটা ব্যবসা সফল সিনেমা তৈরি করা এবং এইটাও তার থেকে কোনো রকমই ব্যতিক্রম নয়। ইটস আ ফুল কমার্শিয়াল মুভি। যদি আপনারা দেখেন আজিজ ভাই একদমই কোনো রকম অ্যারেঞ্জমেন্টে এক পয়সার এক চুল ছাড় দেয়নি, বরঞ্চ আমি তাকে বলেছি যে আমি একবেলা কম খাবো, আপনি তাও আমাকে জিভ শর্ট দেন। আমি এরকম অনেকবার হয়েছে তার সাথে বলেছি যে কম্প্রোমাইজ করেন না এবং হি ডিডন্ট ডু দ্যাট অ্যান্ড হিউজ রেসপেক্ট ফর দ্যাট। কারণ হচ্ছে ওই একটা ছোট জায়গায় কমতি করলে পর্দায় আসলে সেটা বোঝা যায়, এটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে কন্যা গানটা, দেখাই যাচ্ছে যে উই ওয়ান্ট টু ডু সামথিং গুড অ্যান্ড দ্যাটস ওয়াই উই গিভিং আওয়ার বেস্ট। এই যে জিনের সিনেমা সবাই ভাবতেছে হয়তো স্ক্রিনে জিনই দেখা যাবে, এর বাইরে কি আরো কিছু দেখা যাবে? এর বাইরে প্রেম, ভালোবাসা, থ্রিল, গল্প, পারিবারিক স্নেহ, মা ছেলের ভালোবাসা, সব কিছু দেখা যাবে। এটার মধ্যে শুধু জিনের গল্প নেই, জিন একটা অংশ অবশ্যই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটছে তার ভেতর দিয়ে কিভাবে গল্পটা ফুটে ওঠে সেটাই হচ্ছে দেখতে হবে অডিয়েন্স।